জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে আজকে প্রথম আমার যে নির্বাচনী আপনার শোভাযাত্রা সেটা অনুষ্ঠিত হবে। আজকে আমাদের এখানে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল মানিকগঞ্জে, তাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে সকলে এখানে উপস্থিত আছেন। আমরা দীর্ঘদিন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই মানিকগঞ্জে আমাদের যে অবস্থান এবং আমাদের যে কার্যক্রম সেগুলো পরিচালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছিল 24-এর, সেই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন সেটার সাক্ষী হয়েছি। তো আজকে আমাদের শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি 24-এ যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এবং আমরা বলতে চাই যে এই স্বাধীনতা পরবর্তী যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা সেগুলো কিন্তু আমরা দেখতে পাই নাই। তো এই জন্য আসলে আমরা কিছুটা হলেও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত। তবে আমরা যেহেতু অতীতেও আমরা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি এই সমাজ পরিবর্তনের জন্য, বিনির্মাণের জন্য, এই ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র জনতা তাদের দাবি, তারা আমাকে চায় যাতে আমি এই মানিকগঞ্জ 3 আসনে শহর সাটুরিয়াতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে আমি প্রার্থী হই এবং ছাত্র জনতার প্রার্থী হই। তো সেই উদ্যোগেই আজকে আমাদের এই গণসমাবেশ পরবর্তী এই যে মোটরসাইকেল যে র্যালি সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি বলতে চাই যে আমি ব্যক্তি হিসেবে খুবই নগণ্য এবং ছোট একজন মানুষ। আমার অভিজ্ঞতাও অনেক ছোট। এই মানিকগঞ্জ 3 আসনে যারা প্রার্থী হয়েছেন সকলেই আমার থেকে অনেক বেশি সিনিয়র, অনেক বেশি অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। আমি শুধু তাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আমি মানুষ ছোট, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের সাথেই এই মানিকগঞ্জের উন্নয়নে, এই মানিকগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নে আমি কাজ করতে চাই এবং বৈষম্যমুক্ত একটি বাংলাদেশের যে স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমার এই পথ চলায়। এজন্য আমি মানিকগঞ্জ 3 আসনে একজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে আজকে প্রথম আমার যে নির্বাচনী আপনার শোভাযাত্রা সেটা অনুষ্ঠিত হবে ছাত্র জনতার পক্ষ থেকে। তো আমি এই মানিকগঞ্জ 3 আসন সহ মানিকগঞ্জবাসীকে আহ্বান করব যে আমরা এই তরুণ সমাজ, আজকের এই ছাত্র জনতা আমাদের পাশে আছে এবং সামনের দিনগুলোতেও যত আন্দোলন সংগ্রাম এবং যৌক্তিক ইস্যুতে এই দেশ সংস্কারের কাজে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেজন্য তারা আমাদের পাশে থাকে, আমাদের ভুলগুলো তারা ধরিয়ে দেয়, আমাদেরকে যেন তারা শিক্ষানবিশ হিসেবে কবুল করে, যাতে আমাদের ভুল হলেও সেগুলো তারা ধরে দিতে পারে। আমরা সেই ভুলগুলোকে শুধরে সামনের বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। মানিকগঞ্জে আসলে ফেসিবাদ স্বৈরাচার খেদাও যে আন্দোলনটা আমরা করেছিলাম 24-এ, তো আমি এবং ওমর ফারুক আমরা 2 জন সহ আরও অনেক ছাত্রবৃন্দরা আমাদের ডাকে সাড়া দিয়ে এই খালপাড় আন্দোলন করেছে, মানুরা আন্দোলন করেছে। তো আমাদের সকলের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বরং মানিকগঞ্জের ছাত্র জনতার পক্ষ থেকে তাকে আমরা প্রধান সমন্বয়কে আমরা তাদেরকে আগামী ছাত্র জনতার পক্ষ থেকে তাকে মানিকগঞ্জ 3 আসনে আমরা এমপি হিসেবে দেখতে চাই।